হ্যালো ভিউয়ার্স, আমি ইমরান হাবিব রয়েছে আপনাদের সাথে। আপনি যদি বাংলাদেশ থেকে জর্জিয়া ভ্রমণ করতে চান, তাহলে এই ভিডিওতে আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে জর্জিয়া ভিসার জন্য আবেদন করবেন। সুতরাং সাথে থাকবেন। বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য কিন্তু জর্জিয়া ভিসা আবশ্যক। আপনি জর্জিয়াতে 3 ধরনের ভিসার জন্য আবেদন করতে পারেন। একটা হচ্ছে শর্ট টার্ম স্টে ট্যুরিস্ট ভিসা, 2 হচ্ছে বিজনেস ভিসা এবং 3 হচ্ছে লং টার্ম বা ডি টাইপ ভিসা, যেটা কিনা যারা স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিট ভিসা যেতে চান তাদের জন্য মূলত। ডকুমেন্টস চেকলিস্টের কথা যদি বলি, জর্জিয়াতে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য নিম্নোক্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে। আপনার একটি বৈধ পাসপোর্ট যার কিনা অ্যাটলিস্ট 6 মাসের ভ্যালিডিটি আছে। এছাড়াও আপনার পাসপোর্ট সাইজ ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের। আপনাকে অনলাইনে একটি ভিসা আবেদন ফর্ম ফিল আপ করতে হবে, সেটির কপি, আপনার রিটার্ন ফ্লাইট বুকিংয়ের কপি, হোটেল বুকিং অথবা আপনার যদি কোনো ইনভাইটেশন লেটার থাকে সেটি, ব্যাংকের স্টেটমেন্ট দেখাতে হবে সর্বশেষ 6 মাসের। এছাড়াও আপনি যে প্রফেশনে আছেন সেটির প্রমাণ দেখাতে হবে, অর্থাৎ আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার স্যালারি সার্টিফিকেট বা এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট লেটার, অথবা আপনি যদি বিজনেস পারসন হয়ে থাকেন তাহলে ব্যবসার কাগজপত্র যেমন ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট। এছাড়াও আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স থাকতে হবে যেটা কিনা জর্জিয়া কভার করে, আর আপনার এনআইটি এবং আগের যে ট্রাভেল হিস্ট্রি আছে সেটা। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দেই, আপনার ব্যাংক স্টেটমেন্ট যদি ভালো হয় তাহলে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিভাবে আপনি ভিসার জন্য আবেদন করবেন? সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে যে জর্জিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলে আপনি অ্যাপ্লাই নাওতে গিয়ে আপনি একটি অনলাইন আবেদন ফর্ম ফিল আপ করবেন। সেখানে আপনার ডকুমেন্টস সমূহের স্ক্যান কপি আপলোড করবেন এবং আপনাকে কিন্তু ভিসা ফি পরিশোধ করতে হবে $20, এবং এই $20 ভিসা ফিটি বর্তমানে অনলাইনে পূরণ করা যাচ্ছে না, অর্থাৎ আপনাকে কিন্তু এটা টেলিগ্রাফিক ট্রান্সফার অর্থাৎ নিয়ারবাই ব্যাংকের অথরাইজ ডিলার শাখায় গিয়ে টিটির মাধ্যমে ইন্ডিয়াতে অবস্থিত জর্জিয়া ভিসা এম্বাসিতে আপনাকে পাঠাতে হবে। বাংলাদেশে মূলত জর্জিয়ার ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস করে থাকে ভিএফএস। বর্তমানে ভিএফএসে আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং সেখানে আপনার সমস্ত ডকুমেন্ট সাবমিট করে বায়োমেট্রিক্স এবং যে কাগজপত্র জমা দিতে হবে। ভিসা ফি এবং প্রসেসিং টাইম নিয়ে যদি বলি তাহলে ভিসা ফি বর্তমানে আমি আগেও বলেছি যে $20 থেকে $40 মতো আপনার খরচ হতে পারে। আর আপনার প্রসেসিং টাইম 10 থেকে 30 কার্য দিবস। আপনাকে আপনার ট্রাভেলের মোটামুটি 1 মাস আগে কিন্তু আবেদন করতে হবে। আর একটি বিষয় এখানে ছোট্ট করে জানিয়ে রাখি, আপনার যদি ভিসা আবেদন প্রত্যাখ্যান হয় তাহলে কিন্তু ভিসা ফি ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ এটি নন রিফান্ডেবল। বেশ কিছু কারণে জর্জিয়ার ভিসা কিন্তু রিজেক্ট হতে পারে। এক হচ্ছে দুর্বল ব্যাংক স্টেটমেন্ট, 2 অনেকেই ভুয়া হোটেল বা টিকিট দেখিয়ে থাকেন। আবার আপনার ট্রাভেল হিস্ট্রি যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা কমে যায়। এছাড়াও অসম্পূর্ণ ডকুমেন্ট এবং ভ্রমণের উদ্দেশ্যটা কিন্তু পরিষ্কার না হলেও কিন্তু আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো সবসময় যেটা করতে হবে এখানে যে সত্য ও যাচাইযোগ্য কাগজপত্র জমা দিতে হবে, যেটা কিনা অবশ্যই আপনার একদম পরিপূর্ণ হয়, কোনো মিথ্যা অসম্পূর্ণ তথ্য দেয়া যাবে না। সর্বশেষ যেটি বলতে চাই, কাগজপত্র নিজেই রেডি করুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভ্যালিড রাখুন। এছাড়া কোনো এজেন্টের দ্বারস্থ হওয়ার প্রয়োজন নেই, যদি পারতপক্ষে চেষ্টা করবেন। আর আপনার সব ডকুমেন্টস সাবমিট করার আগে বারবার চেক করে নিন কোনো ভুল যাতে না হয়। ভুল হলেই কিন্তু আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা বহুগুণে বেড়ে যায়। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।